কেউ স্টার্ট করেনি গুলি চালানো। না বাচ্চা দুটো দেখলাম গাড়ি থেকে কাটছে। আমরা অনেক সকাল সকাল খেলতে চলে এসেছি। সবাই তো ঘুমিয়েছে রাত্রিরে, আর উঠবে সে 11-12টার পরে, আর আমরা তো উঠেই রয়েছি, ঘুমিয়েছি কোথায়? এখানে আসবে, এখানে চেক করবি কি করেন প্রত্যেক দিন একবার চেক করে। ওকে আচ্ছা, তাহলে ওইটা আমরা ঘুরে আসবো, আমি চেক করবো তারপর। ওকে এইখানে চেকিং হয়, এই হ্যাঁ। জায়গাটা দেখে দিন, পাটায়া- হিলটন। এটা পুলিশ স্টেশন কি? কোথায় পুলিশ স্টেশন? ওকে, এটা পাটায়া পুলিশ স্টেশন। এইখানে চেকিং হয়, কেউ যদি বাইক রেন্ট আউট করে এইখানে এই সিগনালে আপনাদের চেকিং করবে, ভয় পাওয়ার কিছু নেই। এইখানে যদি প্রপার ডকুমেন্টস থাকে, প্রপার ডকুমেন্টস থাকলে আপনাদের প্রপার ডকুমেন্টস দেখেই স্কুটি দেবে, তো সেই নিয়ে ভয় করার নেই, তো অত চাপ নিতে হবে না। ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকলে বাইকই রেন্ট নেবেন না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকলেই তোমাদের দেবে। যেমন এই ভাইয়ের ইন্টারন্যাশনাল লাইসেন্স অনেক দিন ধরে আছে, অনেক কান্ট্রিতে বাইক চালিয়েছে, তো এই নিয়ে চাপ নেই। 2026 পর্যন্ত আবার রিনিউ করতে হবে। 2026 পর্যন্ত আছে। আর যদি আপনাদের কারোর কীভাবে প্রসেস করতে হয় তাহলে বলবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আপনাকে সব ডিটেলস বলে দেওয়া হবে। $125 লাগবে 3 বছরের জন্য ইন্ডিয়ান লাইসেন্স। আপনার লাইসেন্স থাকতে হবে, তাহলেই হবে, ইন্ডিয়ান লাইসেন্স থাকতে হবে, তারপরেই হবে। বাকি ডিটেলস আমরা এর পরে দিয়ে দেবো, যে কি আপনার যদি ইন্টারেস্টেড থাকবেন কমেন্ট করবেন, আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো। ওখানে এসে আমাদের মন খুশ হয়ে গেছে ডিউ টু ওয়েদার। আমরা এক্সপেক্ট করিনি যে এত ভালো ওয়েদার পাবো। বৃষ্টি হতে পারে, হ্যাঁ বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি এখন তো ঠান্ডা। জলেরই মৌসুম, এরা তো জল খেলতেই ভালোবাসে, তো আমরা জল খেলবো, ওপরেওয়ালাও আমাদের সাথে জল খেলবে, ওপরেওয়ালাও বৃষ্টি দেবে, আমরাও বৃষ্টি খেলবো নিজেদের মধ্যে। এটা এখনো তৈরি হচ্ছে, 2 বছর ধরে তৈরি আছে। ওই ইয়েটা অনেক, এখানে তো ওই ইয়ে আছে, মার্কেটই যায়। হ্যাঁ আপনাদের, এটা ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ অনেকটা হাঁটতে হবে। আপনাদের মানে এয়ারপোর্ট থেকে বেরোনো থেকে নিয়ে বেশি দূর না, কিন্তু আমাদের হোটেল থেকে বেশি দূর না। আসা কোনো ব্যাপার না, কারণ এয়ারপোর্টে আপনি ইমিগ্রেশন শেষ করবেন, তারপরেই না একদিনকে চালু করতে না তাতে। তো পানি শেষ করিস না, আর পানি কিনতে হবে না, এখানে পানি মনে হয় সাইডে রাখা থাকে। তো গলির মধ্যে থেকে এই বন্দুকগুলো কিনবেন, অনেকটা রেট পাবেন। রাস্তার দিকে হলে আপনার রেট বেশি, মেন রোডের উপরে আপনাদের 400 বাট, 500 বাট, 700 বাট, ডিপেন্ড করছে কী গান নিচ্ছেন, কিন্তু গলির মধ্যে যেইগুলো কাউন্টারগুলো আছে ওদের রেট একটু কম। তো আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন, তাহলে আপনাদের কিছু টাকা কম হয়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে কি, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে বেরোলাম, বেরিয়েই নিচে নেমে ডান দিকে বেরোবেন, মানে গেট নাম্বার 2, গেট নাম্বার 1 ওইদিকে যাবেন। প্রথমে ট্রাই করবেন তাড়াতাড়ি গিয়ে একটা ডাইরেক্ট পাটায়ার বাস